আমাদের চরপল্লী ৩ নং ওয়ার্ডের জামায়াত ইসলামের সম্মানিত সভাপতি ডাক্তার মাজিদুল ইসলাম। মাজিদুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ৩ নং ওয়ার্ডের যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান ইকরাম, বিশেষ করে আমাদের জামাত ইসলামের নির্বাচনের সহযোগী যারা ছিলেন, মোহাম্মদ জিন্না ভাই, মাসুম ভাই, কাদের ভাই, আমাদের কাদের মামা, অনেকেই ছিলেন। সবাই আপনারা সহযোগিতা করছেন। আপনারা এই কাকোয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে একসময় জামাতে ইসলামের কোনো নামই ছিল না, জামাতে ইসলামের কোনো নেতা কর্মী ছিল না। তো এই নির্বাচনে আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে জামাত ইসলামকে মানুষ অনেক ভালোবাসে, মহব্বত করে। বিশেষ করে যুবক ভাইয়েরা অনেক সাড়া দিয়েছে। তারা জামাত ইসলামের জন্য রাতকে দিন এক করে নিজের পকেটের টাকা খরচ করে ভোট পেয়েছে এবং তারা জামাতে ইসলামের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন বিজয়ের জন্য। আমরা বিজয় হয়েছিও। এই চরপল্লীতে 1900 ভোট পাওয়া এটা চারটিখানি কথা নয়। আমরা অনেক ভোট পেয়েছি। আমাদের কোনো ওরকম নেতা ছিল না, আমরা সবাই নেতা, সবাই কর্মী। এখানে কেউ হুকুমদাতা ছিল না, এখানে কেউ নির্দেশ করার মতো ছিল না। সবাই নির্দেশ করেছি, সবাই কাজ করেছি, সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে যদি আমরা এরকম ভাবে থাকতে পারি, এই ৩ নং ওয়ার্ডের যুবক ভাইয়েরা, তোমরা আমরা সকলে যদি ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধ ভাবে যদি আগামীর দিনগুলো আমরা পার করি, তাহলে আশা রাখি আমরা যা করব সেটাতে সফলতা আসবে ইনশাআল্লাহ। এবং এই ৩ নং ওয়ার্ডে আমরা এরকম একটি জামাত ইসলামের প্রতিনিধি হিসেবে জামাত ইসলামের সংগঠনটা চাঙ্গা করব, যাতে আমরা একে অপরের বিপদে আপদে যে কোনো সময় আমরা তার বিপদে দাঁড়াতে পারি এবং একে অপরের সহযোগিতা করতে পারি। এরকম মনোবল আমরা রাখবো ইনশাআল্লাহ। এবং যুবক ভাইদের নিয়ে আমরা সব সময় ঐক্যবদ্ধ এবং তাদের সাথে আছি। আমরা যুবক ভাইরাও আমাদের সাথে আছে। আমরা সকলে মিলে যদি যে কোনো কাজ করি, সেটা একটা কি হারে জিতি নাহি লাজ, কোনো লজ্জা শরম নাই। আমরা এরকম ভাবে আগামীর দিনগুলোতে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং ৩ নং ওয়ার্ডের তো যুবক ভাইদের প্রতি আমার একটা আহ্বান থাকবো, তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এদেশের হাল কে ধরবে, এই সমাজের হাল কে ধরবে? তোমরা ধরবে এক সময়। তোমরা আগামী দিনের এই ওয়ার্ডের মেম্বার, তোমরা এই ইউনিয়নের চেয়ারম্যান, তোমরাই হচ্ছে এই টাঙ্গাইল থানার যে কোনো একজন এমপি তোমাদের মধ্যে থেকে হবে। এখানে টাঙ্গাইলবাসীর বাইরে থেকে কেউ আসবে? এই চরপল্লীতে, এই কাকোয়াতে চেয়ারম্যান মেম্বার যারা হবে, কাকোয়ার বাইরে থেকে আসবে? তোমাদের মধ্যে থেকে হবে। তোমাদের প্রস্তুত হতে হবে, তোমাদেরকে আগামী দিনের হাল ধরতে হবে। তোমাদেরকে মোবাইলে গেম খেলে সময় পার করা যাবে না। আগামী দিনের এই সমাজের পরিবর্তন যদি আমরা আনতে চাই, তাহলে যুবক ভাইদের ভূমিকা ছাড়া সমাজ পরিবর্তন করা কখনোই সম্ভব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত পৌঁছালেন, যখন ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করে দিলেন, তখন কাফেররা প্রচুর অত্যাচার শুরু করে দিল। যখন যুবকরা, তোমাদের মতো যুবক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আর ইসলামের দাওয়াত গোপনে গোপনে হবে না, ইসলামের দাওয়াত হবে সদরে, সেদিন থেকে ইসলামের দাওয়াত সদরে শুরু হয়েছে। কথা ঠিক না? তো তোমরা যেখানে আছো, তোমরা যাদের পাশে আছো, ঐক্যবদ্ধ ভাবে তারাই বিজয় হবে ইনশাআল্লাহ। তোমরা জামাত ইসলামেতে আছো, এজন্য তোমাদেরকে মোবারকবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।